রক্তের সম্পর্ক যখন স্বার্থের কাছে হেরে যায় তখন আকাশের বুক চিড়েও হয়তো কান্না নেমে আসে। এক পাষাণ হৃদয় ছেলে তার জন্মধাত্রী মা আর নিজের বোনকে নির্মমভাবে ঘর থেকে বের করে দিল, কিন্তু সেই মা যাওয়ার সময় এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা দেখে থমকে গেল গোটা পৃথিবী। চোখের জল ধরে রাখতে পারল না কেউ। এই কাহিনী শুধু ত্যাগের নয়, এই কাহিনী এক মায়ের ঘুরে দাঁড়ানোর, যা আপনার চিন্তাধারাকে আমূল বদলে দেবে। গ্রামের সেই ধুলোমাখা পথ থেকে আদালতের কাঠঘরা পর্যন্ত গড়ানো এই সংগ্রাম শেষ পর্যন্ত শুনলে আপনিও বুঝবেন মায়ের আঁচল যেমন ছায়া দিতে জানে, প্রয়োজনে তেমনই আগুন হয়ে জ্বলে উঠতেও জানে। গ্রামের সেই জরাজীর্ণ ইটের বাড়িটিতে আজও মায়া জড়ানো সেই পুরনো ঘ্রাণ মিশেছিল। ভোরের আলো ফুটতেই গোবর লেপা উঠোনের মাটি থেকে উঠে আসা সোঁদা গন্ধ, তুলসী মঞ্চের সামনে জ্বলতে থাকা প্রদীপ, আর দেওয়ালে টাঙানো ভগবানের ছবি, যার সামনে রোজ সুমিত্রা দেবী হাত জোড় করে দাঁড়িয়ে থাকতেন। সময় বদলে গিয়েছিল, কিন্তু সেই বাড়িতে সময় যেন থমকে গিয়েছিল। এই বাড়িতেই সুমিত্রা দেবী তার সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন। এই বাড়ি তার সুখ দুঃখের সাক্ষী ছিল। এই বাড়ি তার হাসি, তার কান্না, তার হাড় ভাঙা পরিশ্রম এবং তার ত্যাগের নীরব সাক্ষী ছিল। সুমিত্রা দেবী এমন এক মা ছিলেন যিনি নিজের জন্য কখনো কিছু চাননি, যিনি ছেলের পড়াশোনার জন্য নিজের সমস্ত স্বপ্নগুলোকে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছিলেন, যিনি নিজের হাতের ফোসকা, নিজের আধপেটা ঘুম, নিজের নুয়ে পড়া কোমর এবং ক্লান্ত শরীরকে কখনো গুরুত্বই দেননি। তার স্বামীর মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছিল। তখন পলাশ খুব ছোট ছিল, আর তুলি তো কোলেই ছিল। সেই দিনের পর সুমিত্রা দেবীর জীবন যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ তার সন্তানদের জন্য, আর দ্বিতীয় ভাগও সন্তানদের জন্যই। নিজের জন্য তিনি কিছুই অবশিষ্ট রাখেননি। ভোরে অন্ধকারে উঠে খেতে যাওয়া, তারপর অন্যের জমিতে দিনমজুরি করা, সন্ধ্যায় ফিরে সন্তানদের জন্য রান্না করা, তাদের কাপড় ধোয়া, তাদের পড়াশুনো দেখা, এটাই ছিল তার প্রতিদিনের রোজনমচা। কখনো জ্বরের মধ্যেও কাজে যেতে হয়েছে, কখনো পেটে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও উনুনে রুটি সেঁকতে হয়েছে, কিন্তু সন্তানদের সামনে তিনি কখনো নিজের দুর্বলতা প্রকাশ করেননি। বাড়িতে শুধু ৩ জন মানুষ ছিল: সুমিত্রা দেবী, তার ছেলে পলাশ এবং মেয়ে তুলি। পলাশ পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের স্কুলের মাস্টারমশাইরাও তার প্রশংসা করে ক্লান্ত হতেন না। সুমিত্রা দেবীর মনে হতো, ভগবান যদি কিছু দিয়ে থাকেন তবে এই ছেলের মধ্যেই দিয়েছেন। ব্যাস, এই এক চিলতে ভরসাতেই তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন। যখন পলাশের উচ্চশিক্ষার জন্য টাকার প্রয়োজন হলো, সুমিত্রা দেবী শেষ সম্বল জমিটুকু বন্ধক রেখে দিলেন। যখন কলেজের ফি বাড়ল, তিনি নিজের গায়ের গয়না বিক্রি করে দিলেন। যখন শহরে থাকার খরচ এলো, তখন তিনি অন্যের বাড়িতে বাসন মাজতেও বিন্দুমাত্র দ্বিধা করলেন না। গ্রামের লোক নানা কথা শোনাত, খোঁটা দিত, কিন্তু সুমিত্রা দেবী সব নীরবে সহ্য করে নিতেন। তার শুধু একটাই স্বপ্ন ছিল, আমার ছেলে বড় মানুষ হবে। এবং সেই দিনও এলো। পলাশ শহরে পাড়ি দিল। প্রথমবার গ্রামের সীমানা পার করল, প্রথমবার ট্রেনে চড়ল, প্রথমবার বড় বড় স্বপ্ন দু চোখে নিয়ে। সুমিত্রা দেবী তাকে বিদায় দেওয়ার সময় শুধু এটুকুই বলেছিলেন, বাবা, অনেক বড় হস, কিন্তু নিজের মনুষ্যত্বটা ছাড়িস না। পলাশ মাথা নেড়েছিল, কিন্তু সেই সময় কেউ কি জানত যে এই মনুষ্যত্বই সবার আগে হারিয়ে যাবে। শহরে পলাশের চাকরি লেগে গেল, ভালো বেতন, ভালো পদ আর নতুন পরিচয়। তারপর তার বিয়ে হলো শ্রাবন্তীর সাথে। শ্রাবন্তী শহরের উচ্চশিক্ষিতা, সুন্দরী, চটপটে এবং নিজেকে খুব বুদ্ধিমতী মনে করা মেয়ে ছিল। বিয়ের পর যখন পলাশ গ্রামে এলো, তখন তার পোশাক বদলে গেছে, কথা বলার ধরন বদলে গেছে, আর চোখে এক আলাদা অহংকার নেমে এসেছে। তবুও সুমিত্রা দেবীর চোখে এসব পড়ল না। মা তো শুধু ছেলেকে প্রাণ ভরে দেখতে চাইছিলেন। সুমিত্রা দেবীর মনে হলো, এবার তো ভগবান সব কিছু দিয়ে দিলেন, এবার বুড়ো বয়সে সাহারা পাওয়া যাবে, এবার জীবনটা একটু আরামে কাটবে। কিন্তু তিনি কি জানতেন যে এই সুখই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে? বিয়ের কয়েক মাস পর পলাশ মাকে গ্রাম থেকে শহরে নিয়ে এলো। তুলিও সাথে ছিল। সুমিত্রা দেবী প্রথমবার লিফটে চড়লেন। তার খুব ভয় করছিল, কিন্তু ছেলের সাথে ছিলেন তাই ভরসা ছিল। প্রথমবার তিনি এসির ঠান্ডা হাওয়া অনুভব করলেন। তার মনে হলো যেন অন্য কোনো দুনিয়াতে এসে পড়েছেন। তিনি খুশি ছিলেন, খুব খুশি ছিলেন। তার মনে হতো এবার তার ছেলে তার হাত ধরে তাকে নতুন জীবন দেখাচ্ছে। কিন্তু শ্রাবন্তীর চোখে খুশি ছিল না। তার সুমিত্রা দেবীর পোশাক আশাক, কথা বলার ধরন, তার পূজাপাঠ সব কিছু বড্ড সেকেলে লাগত। তুলির সরলতাকে তার কাছে গ্রাম্য মূর্খতা লাগত। সুমিত্রা দেবী খুব ভোরে উঠে পড়তেন, সবার আগে রান্নাঘরে যেতেন, ছেলে আর বৌমার জন্য রান্না করতেন। শ্রাবন্তীর অফিসে যাওয়ার আগে তার কাপড় ইস্ত্রি করে দিতেন। তুলিও ঘরের কাজে হাত লাগাত। তবুও শ্রাবন্তীর মুখে বিরক্তি স্পষ্ট দেখা যেত। কখনো সে খোঁটা দিত, মা, এটা শহর, গ্রাম নয়। কখনো বলতো, সারাদিন পূজাপাঠ করে কি হবে?
কখনো নাক কুচকে বলতো, এই মশলাগুলো দিয়ে ঘর দুর্গন্ধ হয়ে যায়। সুমিত্রা দেবী চুপ করে থাকতেন। মা তো, তিনি সহ্য করতে জানতেন। তার মনে হতো বৌমার নতুন এসেছে, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তিনি জানতেন না যে সময় এখানে বিষ হয়ে সম্পর্কের মধ্যে মিশে যাচ্ছে। পলাশ সব দেখত, সব বুঝত, কিন্তু চুপ থাকত, কারণ এখন তার দুনিয়া বদলে গেছে। এখন তার অগ্রাধিকার মা নয়, তার তথাকথিত পারফেক্ট লাইফ। তার কাছে মা এখন ত্যাগের প্রতীক নয়, বোঝা হয়ে উঠছিল। তারপর সেই অভিশপ্ত দিনটি এলো, যা সব কিছু বদলে দিল। সেদিন সকাল থেকেই আকাশে মেঘ জমেছিল, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তুলির শরীর খুব খারাপ ছিল, তার খুব জ্বর ছিল আর শরীর কাঁপছিল। সুমিত্রা দেবী ঘাবড়ে গেলেন। তিনি পলাশকে বললেন যে ডাক্তার দেখানো উচিত। শ্রাবন্তীর এই কথা একদম পছন্দ হলো না। সে রেগে বলল, প্রতিটা ছোট কথায় নাটক, কত খরচ করাবে তোমরা দুজন? সুমিত্রা দেবী খুব নিচু গলায় বললেন, মেয়েটা ছোট বাচ্চা, শরীরটা ভালো লাগছে না। শ্রাবন্তী পলাশের দিকে তাকিয়ে বলল, দেখছো, সারা জীবন এভাবেই চলতে থাকবে। পলাশের ধৈর্য বাঁধ ভাঙল, তার ভিতরে জমে থাকা অহংকার বেরিয়ে এলো। সে উঁচু গলায় বলল, ব্যাস মা, এবার অনেক হয়েছে। সুমিত্রা দেবী অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না তিনি কি ভুল বলেছেন। পলাশ আরও বলল, আমি তোমাদের এখানে রেখেছি, এটা কি কোনো দয়া নয়? তুলি কেঁদে ফেলল, দাদা। কিন্তু পলাশ চিৎকার করে উঠল, চুপ। তার আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল, তোমরা দুজনেই বাড়ির বোঝা। সুমিত্রা দেবীর কানে যেন শব্দ নয়, ধারালো খঞ্জর বিচ্ছিল। যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আজ তার মুখেই এই শব্দ শুনছেন। সন্ধ্যা হতে হতে পলাশ তার সিদ্ধান্ত জানিয়ে দিল, তোমরা দুজন কাল সকালে গ্রামে চলে যাও, আর এখানে থাকতে পারবে না। সুমিত্রা দেবী কাপা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, এই বাড়ি কার? পলাশ রুক্ষভাবে বলল, এখন আমার, কাগজেও আর অধিকারেও। তুলি ডুকরে কেঁদে উঠল, দাদা, আমরা কি করেছি? শ্রাবন্তী হাসছিল, সেই হাসিতে জয় ছিল, যেন সে কোনো যুদ্ধ জিতেছে। সেই রাতে সুমিত্রা দেবী ঘুমাতে পারলেন না। তিনি চুপচাপ উঠলেন, বাড়ির প্রতিটি দেওয়াল দেখলেন, প্রতিটি কোণা ছুঁয়ে দেখলেন। এই তো সেই বাড়ি যার জন্য তিনি নিজের যৌবন শেষ করে দিয়েছিলেন, যে ছেলের নামের উপর তিনি সব কিছু হারিয়েছিলেন। সকাল হলো। সুমিত্রা দেবী চুপচাপ তার ছোট বাক্সটা তুলে নিলেন। তাতে কিছু কাপড়, ভগবানের ছবি আর অনেকগুলো যন্ত্রণার মুহূর্ত ছিল। তুলি তার হাত ধরে দাঁড়িয়েছিল, তার চোখে ভয় ছিল। দরজায় পৌঁছে সুমিত্রা দেবী থামলেন, পিছনে ঘুরে ছেলেকে দেখলেন। তার চোখে জল ছিল, কিন্তু গলায় অদ্ভুত এক দৃঢ়তা ছিল। তিনি বললেন, বাবা, আজ আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস, মা কখনো খালি হাতে যায় না। পলাশ কোনো উত্তর দিল না। দরজা বন্ধ হয়ে গেল, আর সেই দরজার সাথেই এক মায়ের হৃদয়ও ভেঙে গেল। বৃষ্টি তখনও হচ্ছিল। সুমিত্রা দেবী আর তুলি বাস স্ট্যান্ডের দিকে ধীরে ধীরে হাঁটছিলেন। রাস্তায় জল জমেছিল, কাদা তাদের পায়ে আটকে যাচ্ছিল। কিন্তু সুমিত্রা দেবীর সেদিকে খেয়াল ছিল না। তার শুধু মনে পড়ছিল, এই পথেই একদিন তিনি পলাশের হাত ধরে হেঁটেছিলেন, যখন সে ছোট ছিল আর স্কুলে যেতে ভয় পেত। তুলি বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। হয়তো তার আশা ছিল দাদা ডাক দেবে, হয়তো বলবে দাঁড়িয়ে যাও। কিন্তু পিছনে শুধু বন্ধ দরজা আর নিস্তব্ধতা ছিল। বাস এলো, লোক উঠতে লাগল। সুমিত্রা দেবী তুলিকে আগে বসালেন, নিজে ধীরে সিঁড়িতে পা রাখলেন। ভিতরে সিট পেলেন না, দুজনেই দাঁড়িয়ে রইলেন। বাস চলল, শহর পিছনে সরে যেতে লাগল। তুলি ডুকরে কেঁদে উঠল, মা, আমরা কি ভুল করেছি? সুমিত্রা দেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন, ভুল আমাদের নয় রে মা, শুধু সময় বদলে গেছে। তুলি কাঁপা গলায় জিজ্ঞেস করল, এখন কোথায় যাব মা? সুমিত্রা দেবী জানলা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, নিজেদের বাড়ি। কিন্তু তাদের নিজেদের বাড়িতে এখন শুধু দেওয়ার ছিল, সম্পর্ক নয়। গ্রামে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। বাড়ির তালা খোলার সময় সুমিত্রা দেবীর হাত কাঁপছিল। ভিতরে অন্ধকার ছিল, সেই পুরনো বাড়ি, কিন্তু এখন আরও বেশি শূন্য। উনুন ঠান্ডা পড়েছিল, উঠোনে শুকনো পাতা ছড়িয়েছিল। তুলি প্রদীপ জ্বালালো, আলো ছড়ালো, কিন্তু মনের অন্ধকার তেমনই রইল। সেই রাতে দুজনেই না খেয়ে ঘুমে পড়ল। তুলি খিদের জন্য নয়, যন্ত্রণায়, আর সুমিত্রা দেবী ছেলের স্মৃতিতে। সকাল হলো, গ্রামে খবর রটে গিয়েছিল। লোক আসতে লাগলো, কেউ সহানুভূতি দেখাতে, কেউ তামাশা দেখতে। কেউ বলল আজকালকার ছেলেমেয়েরা এমনই হয়, কেউ বলল শহর নষ্ট করে দিয়েছে, আবার কেউ বলল মায়েরও দোষ আছে, বেশি মাথায় তুলেছে। সুমিত্রা দেবী সব শুনতে থাকলেন, কিচ্ছু বললেন না। তুলি ভিতরে বসে কাঁদছিল। তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। দিন কাটতে লাগল, খরচের কোনো উপায় ছিল না। সুমিত্রা দেবী আবার মজুরি করা শুরু করলেন। সেই জমি, সেই রোদ, সেই ঘাম। এখন শরীর আগের মতো সায় দিত না, কোমর নুয়ে গিয়েছিল, পা ফুলে যেত। কিন্তু অভাব মানুষকে দিয়ে সব করিয়ে নেয়। একদিন খেতে কাজ করার সময় সুমিত্রা দেবী হঠাৎ পড়ে গেলেন। লোকেরা ছুটে এলো, জল ছিটিয়ে দিল, জ্ঞান ফিরল। গ্রামের ডাক্তার বললেন, খুব দুর্বলতা আছে, বেশি কাজ করাবেন না।
তুলি কেঁদে কেঁদে বলল, মা তুমি আর কাজ করো না। সুমিত্রা দেবী তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি না করলে আমরা বাঁচব কি করে? সেই রাতে সুমিত্রা দেবীর খুব জ্বর এলো। তুলি সারা রাত তার কাছে বসে রইল। তার পলাশের কথা খুব মনে পড়ছিল। সে তার নম্বর ডায়াল করল, ফোন তুলল। দাদা, মায়ের শরীর খুব খারাপ। ওপাশে নিস্তব্ধতা ছিল। তারপর পলাশের ঠান্ডা গলা শোনা গেল, ডাক্তার দেখিয়ে নাও। এটুকু বলে ফোন কেটে গেল। তুলি মেঝেতে বসে কেঁদে ফেলল। সুমিত্রা দেবীর চোখ খুলল। তিনি সব শুনে ফেলেছিলেন। তিনি খুব ধীর গলায় বললেন, কাঁদিস না মা। যে ছেলে মাকে ছেড়ে দিয়েছে তার জন্য চোখের জল ফেলে কি হবে? কিছুদিন পর সুমিত্রা দেবী সুস্থ তো হলেন, কিন্তু ভেতর থেকে ভেঙে গিয়েছিলেন। এক সন্ধ্যায় তিনি তুলিকে বললেন, আমাকে শহরে যেতে হবে। তুলি ভয় পেয়ে গেল। সেই শহর যেখান থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। সুমিত্রা দেবী বললেন, ভয় পাস না, আমাকে কিছু একটা করতে হবে। তুলি জানত না মায়ের মনে কি চলছে, কিন্তু সে বাধা দিল না। সুমিত্রা দেবী শহরে পৌঁছালেন। সোজা এক সরকারি দপ্তরে গেলেন। সেখানে এক সমাজকর্মীর সাথে দেখা করলেন। নিজের পুরো গল্প শোনালেন। বহু বছর আগের স্বামীর জমি, ছেলের নামের পড়াশোনা এবং তারপর বাড়ি থেকে বের করে দেওয়া। কর্মীটি মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, মা, আপনি যা সহ্য করেছেন তা শুধু আপনার গল্প নয়, হাজার হাজার মা এমন সহ্য করেন। সুমিত্রা দেবী শুধু বললেন, আমি প্রতিশোধ চাই না, আমি শুধু সত্য চাই। সেই দিন থেকে সুমিত্রা দেবীর জীবন এক নতুন মোড় নিল। তিনি গ্রামে ফিরে এলেন, কিন্তু এখন তিনি আর সেই ভেঙে পড়া মা ছিলেন না। তার চোখে ব্যথা ছিল, কিন্তু তার সাথে এক অদ্ভুত শান্তিও ছিল। তুলিকে তিনি আবার পড়াশোনার জন্য উৎসাহ দিলেন। নিজে গ্রামের অন্য মহিলাদের সাথে মিশতে শুরু করলেন। তাদের বোঝাতে লাগলেন, সন্তানদের নামে সবকিছু লিখে দেওয়াই সমাধান নয়। ধীরে ধীরে সুমিত্রা দেবীর পরিচয় তৈরি হতে লাগল। মানুষ তার কথা শুনতে লাগল। তার গল্প অন্যদের সাহস দিতে লাগল। অন্যদিকে শহরে পলাশের জীবন তেমন ছিল না যেমনটা সে ভেবেছিল। শ্রাবন্তীর ব্যবহার আরও তিক্ত হয়ে গেল। টাকা পয়সা নিয়ে রোজ ঝগড়া হতে লাগল। একদিন পলাশ ভুল করে টিভিতে এক অনুষ্ঠান দেখে ফেলল। তাতে এক বৃদ্ধা মা নিজের গল্প শোনাচ্ছিলেন। সেই মা ছিলেন সুমিত্রা দেবী। পলাশের শ্বাস আটকে গেল। শ্রাবন্তীও স্ক্রিনের দিকে তাকিয়েছিল। সুমিত্রা দেবীর গলা কাঁপছিল, কিন্তু শব্দে জোর ছিল। তিনি বলছিলেন, আমি মা, আমি সব কিছু দিয়েছি, কিন্তু যখন আমি বোঝা হয়ে গেলাম তখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। পলাশের মাথা নিচু হয়ে গেল। প্রথমবার তার ভেতর কিছু একটা ভেঙে গেল। শ্রাবন্তী চ্যানেল পাল্টে দিল, কিন্তু পলাশ পাল্টাল না। সেই রাতে সে ঘুমাতে পারল না। মায়ের গলা তার কানে বাজতে লাগল। তার মনে পড়ল সেই রাতগুলো যখন মা জেগে তাকে পড়াতেন, সেই দিনগুলো যখন মা না খেয়ে তাকে খাওয়াতেন। প্রথমবার পলাশ কাঁদল। সেই রাতে পলাশ ঘুমাতে পারল না। টিভিতে মাকে দেখার পর তার চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল। বিছানায় শুয়ে সে বারবার পাশ ফিরতে লাগল। কখনো ছাদের দিকে তাকায়, কখনো চোখ বন্ধ করে, কিন্তু মায়ের গলা তার কানে বাজতে লাগল, আমি মা, আমি সব কিছু দিয়েছি। সে বালিশ দিয়ে মুখ ঢাকল, কিন্তু স্মৃতি বালিশ দিয়ে চাপা যায় না। তার মনে পড়ল যখন সে ছোট ছিল আর জ্বরে পুড়ছিল, মা সারা রাত জেগে তার কপালে জলপট্টি দিতেন। তার মনে পড়ল স্কুলের ফির জন্য মা চুপচাপ নিজের চুড়ি খুলে দিয়েছিলেন। তার মনে পড়ল যখন সে প্রথম চাকরি পেয়েছিল আর মা খুশিতে প্রতিবেশীদের মিষ্টি খাইয়েছিলেন। আর আজ সেই মা অন্যদের সামনে কাঁদছেন। পলাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রথমবার সে নিজের কৃতকর্মের জন্য লজ্জা অনুভব করল। সকাল হলো। শ্রাবন্তী নাস্তা বানাচ্ছিল। পলাশ চুপচাপ চেয়ারে বসেছিল। শ্রাবন্তী তার দিকে না তাকিয়েই বলল, কাল কি ড্রামা ছিল ওটা টিভিতে? পলাশ ধীরে জিজ্ঞাসা করল, তোমার খারাপ লাগেনি? শ্রাবন্তী ব্যঙ্গ করে বলল, কিসের খারাপ? আজকাল তো সবারই খ্যাতি চাই। পলাশ চোখ তুলে শ্রাবন্তীকে দেখল। তার প্রথমবার মনে হলো যে মানুষটার সাথে সে বাস করছে সে তার মায়ের কষ্ট বোঝার যোগ্যই নয়। শ্রাবন্তী বলল, তাছাড়া আমাদের কি করার আছে? আমরা তো ওদের সব দিয়েছিলাম। পলাশ কিছু বলতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। অন্যদিকে গ্রামে সুমিত্রা দেবীর জীবন এক নতুন মোড়ে ছিল। এখন তিনি শুধু একজন মা ছিলেন না, তিনি সেই সবার কণ্ঠবর্ষ হয়ে উঠেছিলেন যাদের তাদের নিজেদের লোক ছেড়ে দিয়েছে। গ্রামের মহিলারা তার কাছে আসতে লাগল, কেউ নিজের গল্প শোনাতে, কেউ পরামর্শ নিতে, কেউ শুধু একটু কেঁদে নিতে। সুমিত্রা দেবী সবার কথা শুনতেন, কখনো কাউকে বকতেন না, শুধু এটুকুই বলতেন, সন্তানদের ভালোবাসা দাও, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো না।
তুলি এখন আবার পড়াশোনা করছিল। সে মাকে দেখত আর ভাবত, এত ভেঙে যাওয়ার পরেও কেউ এত শক্ত কিভাবে হতে পারে। একদিন গ্রামে এক সভা হলো। পাশের শহর থেকে কিছু লোক এসেছিল। বয়স্কদের অধিকার, মা বাবার সম্পত্তি এবং তাদের সম্মান নিয়ে কথা হচ্ছিল। সুমিত্রা দেবীকে বলার জন্য অনুরোধ করা হলো। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার শাড়ি সাধারণ ছিল, মুখে বয়সের ছাপ ছিল, কিন্তু চোখে অদ্ভুত এক আলো ছিল। তিনি বললেন, আমি লেখাপড়া জানি না, আমি আইন জানি না, কিন্তু আমি মা। আমি আমার ছেলেকে সব কিছু দিয়েছি, আর যখন আমার সাহারার প্রয়োজন ছিল তখন আমাকে বোঝা বলে দেওয়া হলো। সভায় পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। তিনি আরও বললেন, আমি কারো কাছে প্রতিশোধ চাই না, আমি শুধু চাই আর কোনো মা যেন আমার মতো দাঁড়ে দাঁড়ে না ঘোরে। তার কথা সবাইকে নাড়িয়ে দিল। কারোর চোখ ভিজে গেল তো কারোর মাথা নিচু হয়ে গেল। সেখানেই উপস্থিত এক সাংবাদিক সুমিত্রা দেবীর সাথে কথা বললেন। তার গল্প আবার খবরের কাগজে ছাপা হলো। এবার আরও বেশি মানুষের কাছে পৌঁছলো এবং এই গল্প শহরেও পৌঁছলো। পলাশের অফিসে লোকেরা ফিসফিস করতে লাগল। কেউ খবরের কাগজ তার টেবিলে রেখে দিল। তার নজর পড়ল মায়ের একটা ছবি। হেডলাইন সে পড়ল না, দরকারও ছিল না। সেদিন অফিসে পলাশ কাজ করতে পারল না। বারবার মায়ের মুখ চোখের সামনে ভেসে উঠছিল। সন্ধ্যায় সে মায়ের নম্বর ডায়াল করল। ফোন অনেকক্ষণ বাজতে থাকল, কেউ ধরল না। সে তুলির নম্বরে ফোন করল। দাদা। তুলির গলা শুনে পলাশের চোখ ভরে এলো। মা কেমন আছে? তুলি কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, বেঁচে আছেন। পলাশের বুকে এই উত্তরটা বিঁধল। সে বলল, আমি আসতে চাই। তুলি বলল, মাকে তোমার প্রয়োজন নেই দাদা, কিন্তু যদি তোমার মন সত্যিই বদলে গিয়ে থাকে তবে গ্রামে এসো। ফোন কেটে গেল। সেই রাতে পলাশ প্রথমবার শ্রাবন্তীর সাথে ঝগড়া করল। সে পরিষ্কার বলল, আমি মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। শ্রাবন্তী বলল, যদি যাও তবে মনে রেখো আমি এই বাড়িতে তোমার অপেক্ষা করব না। পলাশ কোনো উত্তর দিল না। সে ব্যাগ তুলল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামের রাস্তা আজ তার কাছে খুব দীর্ঘ মনে হচ্ছিল। প্রতি মোড়ে তার নিজের ভুলের কথা মনে পড়ছিল। গ্রামে পৌঁছালো, বাড়ির বাইরে দাঁড়ালো। দরজা সেটাই ছিল, কিন্তু এখন তাতে কড়া নাড়ার সাহস হচ্ছিল না। ভিতর থেকে আওয়াজ এলো, কে? মায়ের গলা। পলাশের গলা ধরে এলো। সে কিছু বলতে পারল না। দরজা খুলল। সুমিত্রা দেবী সামনে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলেন। মায়ের চোখে না খুশি ছিল না রাগ, শুধু শান্তি ছিল। পলাশ হাঁটু গেড়ে বসে পড়ে বলল, মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। সুমিত্রা দেবী তাকে তুললেন, ধীরে বললেন, ভুল সবাই করে বাবা, কিন্তু সবাই তার স্বীকার করতে জানে না। পলাশ ডুকরে কাঁদতে লাগল। তুলিও কাঁদছিল। সেই মুহূর্তে না কেউ বড় ছিল না কেউ ছোট, শুধু এক অনুতপ্ত ছেলে আর এক বাৎসল্যময়ী মা। পলাশ সারা রাত মায়ের কাছে বসে রইল। কখনো তার পা টিপে দিচ্ছিল, কখনো জল দিচ্ছিল, কখনো শুধু চুপচাপ তাকে দেখছিল। সুমিত্রা দেবী ঘুমাচ্ছিলেন, কিন্তু তার নিঃশ্বাসের হালকা শব্দ পলাশের বুকে হাতুড়ির মতো বাজছিল। প্রতিটি শ্বাস তাকে মনে করিয়ে দিচ্ছিল যে ইনিই সেই মা যাকে সে বোঝা বলেছিল। সকাল হল। মোরগের ডাকের সাথেই সুমিত্রা দেবীর চোখ খুলল। তিনি দেখলেন পলাশ মাটিতে বসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছে। তিনি ধীরে তার মাথায় হাত রাখলেন। পলাশের চোখ খুলে গেল। মা! সেই একটা শব্দে এত ব্যথা ছিল যে সুমিত্রা দেবীর কলিজা কেঁপে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। বললেন, ওঠ বাবা, সকাল হয়ে গেছে। পলাশ উঠে দাঁড়ালো। তার চোখ ফোলা ছিল, ঘুমে নয়, চোখের জল তাদের লাল করে দিয়েছিল। তুলি চা নিয়ে এলো। তিনজন চুপচাপ বসে রইল। কোনো শব্দ ছিল না, কিন্তু অনেক কিছু বলা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর পলাশ সাহস সঞ্চয় করল। মা, আমি তোমাকে আবার শহরে নিয়ে যেতে চাই। সুমিত্রা দেবী তার দিকে তাকালেন। তার চোখে না বিরক্তি ছিল না লোভ। তিনি শান্ত স্বরে বললেন, আমার শহরে যাওয়ার নেই। পলাশ ঘাবড়ে গেল। মা, আমি সব ঠিক করে দেব, বাড়ি ঘর সব। সুমিত্রা দেবী মাথা নাড়লেন। বাবা, ঘর ইট পাথর দিয়ে হয় না, ঘর মন দিয়ে হয়, আর আমার মন এখন এখানেই। পলাশ চুপ হয়ে গেল। সে প্রথমবার বুঝতে পারল যে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন। গ্রামে ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল যে পলাশ ফিরে এসেছে। লোক দেখতে আসতে লাগল, কেউ সহানুভূতি নিয়ে, কেউ কৌতূহল নিয়ে। কেউ বলল, শেষমেশ ছেলে ফিরেই এলো। কেউ বলল, এবার দেখ সব ঠিক হয়ে যাবে। কিন্তু সুমিত্রা দেবী জানতেন সব ঠিক হওয়া এত সহজ হয় না। শহরে শ্রাবন্তী একা ছিল। পলাশ চলে যাওয়ার পর তার অহংকার ধীরে ধীরে ভয়ে পরিণত হতে লাগল। সে ভেবেছিল পলাশ ফিরে আসবে, কিন্তু দিন কাটতে লাগল। একদিন তার অফিসে সেই খবরই আলোচনার বিষয় ছিল। খবরের কাগজে সুমিত্রা দেবীর ছবি আবার ছাপা হয়েছিল। এবার সাথে আরও একটা খবর ছিল, মা বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া সন্তানদের ওপর কঠোর আইনি ব্যবস্থার প্রস্তুতি। শ্রাবন্তীর মুখ ফ্যাকাশে হয়ে গেল।
সে বুঝতে পারল যে এখন ব্যাপারটা শুধু বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই। অন্যদিকে গ্রামে এক নোটিশ পৌঁছালো। আইনি সহায়তা কেন্দ্র থেকে সুমিত্রা দেবীকে ডাকা হয়েছিল। পলাশ নোটিশ দেখল, তার হাত কাঁপতে লাগল। মা, এসব করো না, আমার উপর কেস করো না। সুমিত্রা দেবী অনেকক্ষণ পলাশের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, আমি কখনো তোকে শাস্তি দিইনি বাবা, এটাও শাস্তি নয়। এসব এজন্য যাতে আর কোনো মা সেই দিনের মধ্য দিয়ে না যায় যে দিনের মধ্য দিয়ে আমি গিয়েছি। পলাশের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বুঝে গেল যে মা এখন শুধু তার মা নন, তিনি এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন। শুনানির দিন এলো। আদালতে ভিড় ছিল, মিডিয়া ছিল, লোক ছিল। পলাশ আর শ্রাবন্তী দুজনকেই ডাকা হলো। শ্রাবন্তী প্রথমবার সুমিত্রা দেবীর সামনে দাঁড়িয়েছিল। তার চোখ নিচু ছিল, সে কিছু বলতে পারছিল না। সুমিত্রা দেবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি চান? সুমিত্রা দেবী বললেন, আমি আমার বাড়ি ফেরত চাই। নিস্তব্ধতা নেমে এলো। পলাশ মাথা নিচু করে নিল। সে জানত এই বাড়ি কাগজে তার, কিন্তু অধিকার মায়ের। কিছুদিনের মধ্যেই রায় এলো। বাড়ি সুমিত্রা দেবীর নামে করে দেওয়া হলো। পলাশ আর শ্রাবন্তীর আলাদা থাকার আদেশ হলো। শ্রাবন্তী পলাশের দিকে তাকালো। তার চোখে এখন আর ভালোবাসা ছিল না, শুধু অনুশোচনা ছিল। সে ধীরে বলল, আমার ভুল হয়ে গেছে। পলাশ উত্তর দিল না। কিছু ভুল শব্দ দিয়ে শোধরানো যায় না। শ্রাবন্তী শহরে ফিরে গেল, একদম একা। পলাশ গ্রামেই থেকে গেল। সে চাকরি ছেড়ে দিল, এখানেই থেকে কিছু করার সিদ্ধান্ত নিল। সে রোজ সকালে মায়ের পায়ের কাছে বসত, রোজ সন্ধ্যায় তাদের সাথে উঠোনে বসে চুপচাপ আকাশ দেখত। তুলির পড়াশোনা শেষ হলো। সে একদিন মাকে জড়িয়ে ধরে কাঁদল, মা, তুমি যদি সেদিন সাহস না দেখাতে তবে আজ আমি কিছুই হতাম না। সুমিত্রা দেবী তার মাথায় হাত রাখলেন। আমি কিছুই করিনি মা, শুধু ভেঙে পড়তে অস্বীকার করেছি। একদিন সেই সাংবাদিক আবার এলেন। জিজ্ঞেস করা হলো, আপনার সবচেয়ে বেশি আনন্দ কবে হলো? সুমিত্রা দেবী হেসে বললেন, যেদিন আমার ছেলে অহংকার ছেড়ে মানুষ হয়ে আমার সামনে দাঁড়ালো। পলাশ দূরে দাঁড়িয়ে সব শুনছিল, তার চোখ ভরে এলো। সে মনে মনে বলল, মা, আপনি আমাকে ক্ষমা করে নয়, আমাকে বদলে দিয়ে সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন। আজও সেই বাড়ির উঠোনে তুলসী মঞ্চ আছে, প্রদীপ জ্বলে। আর সুমিত্রা দেবী প্রতিদিন ভগবানের সামনে হাত জোড় করে শুধু এটুকুই বলেন, ভগবান, কোনো মাকে ছেলে থাকা সত্ত্বেও একা করো না। আর এটাই সেই গল্প যা শুনে সারা দুনিয়া কেঁদে উঠল। যদি এই মায়ের গল্প আপনার চোখ ভিজিয়ে দিয়ে থাকে, যদি আপনারও নিজের মায়ের কথা মনে পড়ে থাকে, তবে এমনই সত্য এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি মায়ের গল্প শোনা উচিত।